আজকে আমি কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা, প্রথমেই ঘর লক করে বেরিয়ে পড়লাম, সাজুগুজু করে একটু বেরিয়ে পড়লাম। তো দুজনে মিলেই যাব। অনেক দিন কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। তবে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তাই তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে আজকে কোথায় যাচ্ছি। তোমরা কি কিছু বুঝতে পারছো? ওই দেখো সূর্য মামা, কি সুন্দর যে লাগছে এই বিকালবেলা। যদি কখনো তোমরা বাইরে বেরো আর এরকম পরিবেশ যদি পাও, সত্যি মনটা অনেক ভালো হয়ে যাবে। জাস্ট অসাধারণ অসাধারণ। তো আমরা প্রথমে চলে এসেছিলাম একটু জায়গায়, যেটা আছে আমার শাশুড়ি মার একটা নতুন বাড়ি করছে। তো সেখানে আমরা প্রথমত চলে এসেছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব আসল জায়গায়, যে জায়গাটায় আমরা যেতে পারি। তো প্রথমেই রেলগেট পড়েছে, তারপর এখান থেকে ক্রসিং করে তো দেখো বলতে বলতে ঠিক পৌঁছে গেলাম। কি সুন্দর প্রকৃতি, যে কতটা সুন্দর এই জায়গায় আসলেই বোঝা যায়। যেন মনে হয় কোথায় যে হারিয়ে যায় এক অজানা দেশে। সবুজ চারিদিকে, সবুজের সমারোহ, তারই মাঝে দুই পাশে ক্ষেত, তারই মাঝে রয়েছে রাস্তা। এই সময় কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এতটা সবুজ কেন, কি ফসল ওখানে লাগানো হয়েছে। এখন কিন্তু ধানের সিজন, সেই জন্য কিন্তু চারিদিকে ধান ক্ষেত, মানে সবুজ সবুজ। আর ওই যে দেখতে পাচ্ছ উঁকি মারছে কে, একদম সূর্য অস্ত যাওয়ার ঠিক সময়, একদম রেড এবং পুরো গোল হয়ে রয়েছে সূর্যটা। সত্যি যদি সামনে থেকে তোমরা দেখতে তাহলে বুঝতে যে কতটা সুন্দর, এত সুন্দর জায়গাটা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু সিজন অনুযায়ী চাষ হয়। তো এখন যেরকম দেখতে পাচ্ছ ধান চাষ হয়েছে, অন্য টাইমে আসলে কিন্তু এটা চাষটাও মানে চেঞ্জ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের এই জায়গাটা কেমন লাগছে? আর তোমাদের বাড়ির পাশে কি এরকম জায়গা আছে, এত সুন্দর জায়গা যেখানে এরকম চাষবাস হয়? বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো গ্রাম্য, অর্থাৎ গ্রামের সাইড যেখানে চাষ করা হয়, সত্যি সেই জায়গাগুলো কিন্তু অসাধারণ। তো এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু বিশাল এলাকা নিয়ে। আমি কিন্তু অতটা দেখাতে পারছি না, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করেছি। ওপারে তোমরা দেখতে পাচ্ছ, মানে ওই দিক থেকে কিন্তু মেন রোড গিয়েছে। আর ওই দিকে কিন্তু বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে সব আছে। অর্থাৎ বিকেলবেলা মানে ছেলেমেয়েরা আসে প্রচুর প্রচুর, তারা যে কতটা আনন্দ করে মজা করে। আর ওইদিকে দেখো এগুলো কিন্তু কারখানা, বুঝেছো? ওই যে ধোয়া উঠছে লম্বা পাইপ লাগিয়ে, এগুলো কিন্তু বিশাল বড় বড় এক একটা কারখানা। এর দুদিকে এরকম কারখানাও রয়েছে, আবার এদিকে মাঠও রয়েছে। আর মাঝখান দিয়ে এরকম রাস্তা গেছে, মানে সত্যি মানে অসাধারণ অসাধারণ, এক কথায় বলা যায় অতুলনীয়। আমার তো এই জায়গাটা বন্ধুরা কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই জায়গাটা প্রায় আসি, যেমন ধরো বিভিন্ন সময় আসি। তো তোমরা আশা করি দেখতেই পাবে, যখন যখন আসবো অবশ্যই তোমাদেরকে একটু একটু শেয়ার করবো। দেখো কি সুন্দর বক, দেখতে পাচ্ছ? আমার ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু বকগুলোকে জাস্ট দেখার মতো, তারা উড়ে যাচ্ছে। মানে এখন তো কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে কিন্তু বকগুলো উড়ে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। ছোট ছোট নানান ক্লিপ তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা অবশ্যই দেখে একটু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট যদি পাই, সেক্ষেত্রে কিন্তু আমার কাজের উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই খুব ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।